আসসালামু আলাইকুম, শুভ সকাল, জুমা মুবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা দেবে ভালো আছি। ফজরের আজান দিচ্ছে, আজান শোনা যাচ্ছে। যেহেতু অফিস খোলা, সেজন্য ভোরে উঠে রান্না করতে হচ্ছে। আজকে রান্না হবে গরুর মাংস, লাউয়ের একটা সবজি হবে, আর পাতাকপি ভাজি হবে। তো চুলায় ভাত বসিয়ে দিলাম। এদিকে মাংস রান্না করার জন্য, আর লাউ রান্না করার জন্য, আর পাতাকপি ভাজি করার জন্য আমি আনুষঙ্গিক অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। আমার সবজিগুলো একদম কাটা শেষ। লাউয়ের সবজি হবে, ডিম দিয়ে লাউ, আর পাতাকপি ভাজি হবে। আর এদিকে গরুর হাড্ডি মাংস রান্না করার জন্য অল্প করে আলু কেটে নিলাম। মাংসগুলো এখনো ভিজে নেই, দেখুন অনেক দেরি হবে। পাতাকপি ভাজি আর লাউ রান্না করার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ কেটে নিলাম। আর ভাজি করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিলাম। ভাজিগুলো ধুয়ে পানি ঝরতে দিয়ে দিছি, আর লাউগুলো ধুয়ে রাখছি। এদিকে লাউ রান্না করার জন্য আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, দুটো দারচিনি, একটা তেজপাতা আর একটা এলাচ দিয়ে দিছি সুগন্ধির জন্য। এগুলো ভালোভাবে কষে যাক। এগুলো ভালোভাবে কষে গেলে তারপর লাউগুলা দিয়ে দিব, হলুদ মাখা লাউ। লাউগুলো আগে হলুদ দিয়ে মেখে রাখছিলাম। এদিকে ডিম দুটো দিয়ে দিলাম। এখন কোনো রকম পানি দেওয়া হবে না, লাউয়ের পানি দিয়ে লাউ রান্না হবে। লাউ থেকে যে পানিগুলো বের হবে ওই পানিতে লাউ রান্না হবে। এবার আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এই যে হলুদ মাখা লাউ। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। পাতাকপি ভাজি করার জন্য আমি এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে আমার লাউটা দেখুন, মাশাআল্লাহ। এখন আমি পাতাকপিগুলো দিয়ে দিব। তো আবার পাতাকপি দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে দিব। দেখে আমার লাউয়ের দেখুন পানি বের হচ্ছে। খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, মাশাআল্লাহ। আমার পাতাকপি ভাজি আর এদিকে দেখুন মাশাআল্লাহ লাউয়ের সবজিটা, ডিম দিয়ে লাউ একদম হয়ে গেছে। আর একটু পর নামিয়ে নিব। গরুর মাংস রান্না করার জন্য আমি এদিকে একটা মিক্সার রেডি করে ফেললাম, যেখানে পেঁয়াজ, রসুন, আদা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, ধনিয়া পাতা সবকিছু একসাথে মিক্সার করে ফেললাম। আর এদিকে হচ্ছে গোটা মশলাগুলা, আর এদিকে হচ্ছে কাটা পেঁয়াজ, রসুন, আর হচ্ছে কাঁচামরিচ। কিন্তু এখনো আমার সেই ভোরে পানিতে দিছি বরফ ছাড়ার জন্য, এখনো বরফ ছাড়া নেই আমার গরুর মাংস, সেজন্য একটু অপেক্ষা করতে হচ্ছে।
আমার গরুর মাংস চুলায় দেওয়ার জন্য একদম রেডি। এখন চুলায় বসিয়ে দিব। সব মশলা দিয়ে গরুর মাংস আর আলু একসাথে মেখে ফেলছি। এখন চুলায় বসিয়ে দিব। এই যে আমি মাংস চুলায় বসিয়ে দিলাম, গরুর মাংস। আমার রান্না শেষ পর্যায়ে চলে আসবে গরুর মাংস হয়ে গেলে। ভোরে উঠে কি কি রান্না করলাম দেখুন। পাতাকপি ভাজি, মাশাআল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে। আর আলু দিয়ে গরুর মাংসের ঝোল, আর ওফ মাশাআল্লাহ লাউ সবজি, ডিম দিয়ে লাউ, আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।